নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব একদম ভিন্ন স্বাদের একটি চিকেন রেসিপি। আর রেসিপিটা বানানো একদমই সহজ এবং একদম অন্য রকম পদ্ধতিতে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 800 গ্রাম মতন চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। এবার একটি পাত্রে আমি নিচ্ছি 2 চামচ পরিমাণে চারমগজ, 1 চামচ পরিমাণে পোস্ত, আর তার সাথেই আমি নিয়ে নিচ্ছি 5 থেকে 6টা মতন কাজু বাদাম। এবার এই সবকটা উপকরণকে মিক্সির পাত্রে নিয়ে একদম শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকেও বেশ একেবারে যেন স্মুথ পেস্ট হয় সেই দিকে খেয়াল রেখে পেস্ট করে নিতে হবে। এতে রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। এবার এই চিকেনের মধ্যে এই পেস্টটা আমরা সম্পূর্ণটা দিয়ে দেব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। তার সাথে ব্যবহার করব বেশ কিছু উপকরণ। দিচ্ছি 1 বড় চামচের মতন রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। তার সাথে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতন টক দই। টক দইয়ের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি হবে। দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তার সাথেই দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। তার সাথে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে 3 টেবিল চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে মোটামুটি 30 থেকে 1 ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হবে। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হবে ততক্ষণ আমরা বেশ কিছু উপকরণ রেডি করে নেব। সবার প্রথম কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। রেসিপিটা কিন্তু সাদা তেলেই বানাবো। তেলটা ভালো করে গরম হলে আমি এখানে 6 থেকে 7টা মতন আলু টুকরো করে দিয়ে দিয়েছি। আলুগুলোকে বেশ নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে। যদি আপনারা আলু পছন্দ না করেন, এটা আপনারা স্কিপও করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেলে একে একে একটা প্লেটে আমি তুলে নিলাম। এখন ফোড়নে ব্যবহার করব 2টো শুকনো লঙ্কা, 4-5টা মতন গোলমরিচ, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর দিয়েছি একটা দারচিনি স্টিক। ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে এর সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তারপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, মশলাটা বেশ কিছুটা পরিমাণ কাকিয়ে নিয়ে শুধুমাত্র চিকেনগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দেব। সম্পূর্ণ চিকেনটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার চিকেনটাকে আলতোভাবে উল্টে পাল্টে দিতে হবে, যেন চিকেনটা সম্পূর্ণ ভাজা হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটাকে নাড়াচাড়া করে বারে বারে উল্টে পাল্টে দিতে হবে। চিকেনটা নাড়াচাড়া করতে করতে দেখবেন বেশ সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, আর রঙও বেশ খানিকটা চেঞ্জ হয়ে যাবে। তখন যে ম্যারিনেট করা মশলাটা ছিল, সেই সম্পূর্ণ মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবার চিকেনটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে মোটামুটি 2 মিনিট হতে দিতে হবে। ঠিক 2 থেকে 3 মিনিট পরে দেখুন বন্ধুরা, রঙটা কতটা চেঞ্জ হয়েছে, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুটা যে আমরা ভাজা করে রেখে দিয়েছিলাম, এখন এটাকে দিয়ে দেব, কারণ আলুটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে। তাই আলুর সাথে চিকেনটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নাড়াচাড়া করতে করতে গ্রেভিটা যখন একদম শুকিয়ে যাবে, তখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিচ্ছি। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হবে বলে। যদি আপনারা আলু ছাড়া রান্না করেন, তবে এখানে জলের পরিমাণটা কিন্তু একদম কম দেবেন। এবার ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট মতন আমরা ঢেকে রেখে দেব। ঠিক 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু গ্রেভিটা কমে এসেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, আর দেখতে হবে তলায় যেন না লেগে যায়। এখন নিয়েছি একটা নাটমেগ বা জায়ফল। এটা একটা গ্রেটারের সাহায্যে একটু ভালোভাবে ঘষে আমি দিয়ে দিচ্ছি।
যদি আপনাদের কাছে নাটমেগ পাউডার থাকে ঠিক 1 চিমটে পরিমাণ ব্যবহার করবেন। এতে মাংসের টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। এটা বিরিয়ানির সাইড ডিশ হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন, এতটাই এটা মুখরোচক হয়। এর সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলাপ জল আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কেওড়া জল। তারপরে একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এত মুখরোচক এই রেসিপিটা হয় না বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সকলে প্রশংসায় পঞ্চমুখ হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠিক 30 মিনিটের জন্য আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত অপূর্ব দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকের রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি এই রেসিপিটা কিউমিন গার্লিক রাইসের সাথে পরিবেশন করেছিলাম। যদি এই রেসিপিটা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা দিয়ে দেব। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।